অমিত শাহকে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জানালেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা। তিনি জানান শাহ তাদের বিধানসভার ভিতরে লড়াই করতে বলেছেন, আশ্বাস দিয়েছেন দল পাশেই থাকবে। আমরা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের কাছে তুলে ধরেছি। পশ্চিমবঙ্গের যে লড়াই আছে সেটা খুব জটিল লড়াই আছে। আপনাদেরকে আরও সুন্দরভাবে বিধানসভার ভিতরে এবং বাইরে আপনাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে। আপনারা বিধায়ক হিসাবে বিধানসভার ভিতরে লড়াই করবেন, পার্টি বিধানসভার বাইরে লড়াই করবে এবং দিল্লি পার্টি আমাদের যেটা দল আছে, দিল্লি আমাদের যারা নেতৃত্ব আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের সাথে আছে। আগামী দিন লড়াই আরও জোরালোভাবে আপনারা লড়াই করেন বিধানসভার ভিতরে এবং বাইরে। আমরা সবসময় আপনাদের সাথে আছি। আর যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখতেছি। সময় আসলে কি করণীয় আছে সেটা আমরা অবশ্যই কোনো পদক্ষেপ নেব। মাননীয় গৃহমন্ত্রী খুব গুরুত্বের সহকারে পুরো বিষয়টি শুনেছেন এবং শুনে যে ধরনের ঘটনা ঘটেছে তাতে তিনি কতটা ব্যথিত সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা গতকাল ওনার লোকসভার ভাষণেই সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আজও তিনি সেই একই কথা বলেছেন যে আমাদের লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে চলছিল, আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। এবং উনি বলেছেন দল সর্বতোভাবে বিধায়কদের পাশে আছে, কর্মীদের পাশে আছে এবং আমাদের সাংসদ সহ যারা আছেন নেতৃত্ব তাদের সকলের পাশে আছে। আগামী দিনে লড়াই আমাদের ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই অগণতান্ত্রিক সরকারকে, ডেমোক্রেসির মার্ডার করা সরকারকে আমরা যতক্ষণ না পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। কিছুক্ষণ আগে তৃণমূল একটা প্রেস কনফারেন্স করেছে, আপনাদের দেখা করার প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে হাইকোর্টের নির্দেশে সিবিআই হয়েছে, কিন্তু সিবিআই এর তদন্তকে প্রভাবিত করতেই আপনারা আলাদা করে দাবি সনদ দলীয়ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পেশ করছেন। দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের মন্ত্রী, তার কাছে আমরাও যেমন দেখা করেছি, তৃণমূল কংগ্রেস দলও দেখা করেছে। তো স্বাভাবিকভাবে যদি প্রশ্ন ওঠে যে আমরা প্রভাবিত করার চেষ্টা করছি, তৃণমূল কংগ্রেস দলও প্রভাবিত করার চেষ্টা করেছেন, তাহলে ধরে নিতে হয় যুক্তি কারণে। তারাও তো গিয়ে বলেছে যে এই ঘটনা সম্পর্কে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের ব্রিফিং করেছে। এটা কোনো বিষয় হতে পারে না, কারণ তদন্ত চলছে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুসারে এবং তার দেখ রেখে। সেখানে আমরা কি দাবি করলাম বা তৃণমূল কংগ্রেস কি দাবি করলো বা কংগ্রেস গিয়ে কি দাবি করলো, এটা খুব একটা রিলেভেন্ট নয় বলে আমার মনে হয়। কারণ কোর্ট এই সমস্ত বিষয়টি অবজারভেশন রাখছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের উপর যে কোর্টের ভরসা নেই তা বারবার রায়ে প্রমাণিত হয়েছে। দাদা, একটা প্রশ্ন উঠছে কি, কিছুক্ষণ আগে কেষ্টবাবু তিনি বলেছেন কি তিনি আগেই আনারুলকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আশিস ব্যানার্জির কথায় তিনি সরাতে পারেননি। সেক্ষেত্রে আশিস ব্যানার্জির উপর তিনি দোষ দিচ্ছেন, আনারুলকে অ্যারেস্ট মুখ্যমন্ত্রী করিয়েছিলেন। আপনি কি করবেন? দেখুন, এই বিষয়টি হচ্ছে তৃণমূলের ভেতরে ক্রমবর্ধমান অন্তর্দ্বন্দ্ব, তারই একটি প্রতিফলন মাত্র। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে মুষল পর্ব চলছে, সব শুরু হয়েছে, আগামী দিনে আরও বাড়বে। সবে কলির সন্ধে, একটু অপেক্ষা করুন। একে অপরের বিরুদ্ধে আরও বড় বড় বোমা মারবেন। সবে তো পত্র বোমা হয়েছে, এরপরে আরও অনেক বড় বড় বোমা আগামী দিন তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একে অপরের বিরুদ্ধে হবে। তবে মূল বিষয় হচ্ছে এখানে আনারুল বা ভীমরুল সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে সিস্টেম। যে সিস্টেমে তোলাবাজি হয় সেটা কি আনারুল সরে গেলে বন্ধ হয়ে যেত?